হ্যালো বিউটিফুল পিপল, আজকে আমরা খুবই সুন্দর একটা ইংরেজি এক্সপ্রেশন শিখব। এক্সপ্রেশনটা হচ্ছে বিলিভ ইট অর নট, অর্থাৎ বিশ্বাস করো বা নাই করো। সাধারণত এই এক্সপ্রেশনটা কোথায় ইউজ করা হয়? কোনো স্পিকার, কোনো বক্তা যখন তার একটা কথা উপস্থাপন করতে চায়, হয়তো তার কথাটা অন্য কেউ বিশ্বাস করতে চাচ্ছে না, বা অন্য অনেকের মনে সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে, কিন্তু সে আসলে সত্য বলছে, এরকম কিছু উপস্থাপন করতে চায়। অর্থাৎ সকলের কনফিউশন দূর করে, সকলের দ্বিধা দূর করে একটা বিষয়কে উপস্থাপন করার ক্ষেত্রে বিলিভ ইট অর নট এই এক্সপ্রেশনটা ইউজ করা যায়। আমরা এটা নিয়ে কিছু এক্সাম্পল শিখব। বিলিভ ইট অর নট, আই এম নট এ লায়ার। বিশ্বাস করো বা নাই করো, আমি মিথ্যাবাদী না। বিলিভ ইট অর নট, আই রিয়েলি লাভ ইউ। বিশ্বাস করো বা নাই করো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। বিলিভ ইট অর নট, হি ইজ অ্যান অনেস্ট পারসন। বিশ্বাস করো বা নাই করো, সে একজন সৎ মানুষ। বিলিভ ইট অর নট, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। বিশ্বাস করো বা নাই করো, আমি এই কাজটা করিনি। বিলিভ ইট অর নট, রাকিব ইজ নট এ ক্রিমিনাল। বিশ্বাস করো বা নাই করো, রাকিব কোনো অপরাধী না। বিলিভ ইট অর নট, আই এম নট রেসপন্সিবল ফর দিস ক্রাইম। বিশ্বাস করো বা নাই করো, আমি এই অপরাধের জন্য দায়ী না। বিলিভ ইট অর নট, আই এম ইউর ওয়েল উইশার। বিশ্বাস করো বা নাই করো, আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।